শুভ দুপুর আমার বন্ধুরা। আজকে আমি আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি, মাটনের রেসিপি। সবাই জানো নর্মাল রেসিপি, তাও আমি আজকে আমার রেসিপিটা তোমাদের দেখালাম। মাটন নিয়েছি, পেঁয়াজ কুচি দেখালাম, রসুন গোটা, আর এদিকে আলু বয়েল করতে দিয়েছি। দিয়ে আলু বয়েল হয়ে গেলে আমি তার মধ্যে নুন হলুদ মাখালাম। দিয়ে এটাকে আমি সর্ষের তেলে ভালো করে ভেজে নিলাম। দেখো মোটামুটি একটা লাল লাল মতো ভাজা হয়ে গেলে তখন সেটাকে আমি তুলব। দেখো এরকম করে আমি ভাজি। এরপরে আমি সব আলুগুলো তোলার পর তেলের ওপর আমি অল্প একটু চিনি দিই, তাতে যে যাই রান্না করি না তার কালারটা ভালো হয়। চিনিটা একটু রেড রেড ভাব হয়ে আসলে তখন আমি এর মধ্যে গোটা গরম মশলা দিয়েছি। তেজপাতা আছে, শুকনো লঙ্কা আছে, আর গোটা গরম মশলা, দারচিনি, লবঙ্গ আর বড় এলাচ। এগুলো একটু হালকা ফ্রাই হয়ে গেলে তার মধ্যে আমি জিরে ফোড়ন দিব, একটা সুন্দর সুবাস হয় এতে। এবারে আমি পেঁয়াজ কুচোনোটা তেলের ওপর দেব। পেঁয়াজটা হালকা লাল লাল ভাজা হয়ে গেলে এবার আমি এর মধ্যে আজকে গোটা রসুন দেব। আজকে আমি রসুন বেটে দিইনি, গোটা রসুন দিয়েছি। একটু নাড়াচাড়া করার পরে এবারে এর মধ্যে আমি নুন দেব। নুনটা তোমরা তোমাদের স্বাদ মতো অ্যাডজাস্ট করে নেবে। নুনটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করে আমি তেলের উপর হলুদটা দেব। হলুদটা দেওয়ার পর একটু ভালো করে নাড়াচাড়া করব। আমি একটা মশলা রেডি করেছি, আদা বাটা আর জিরে গুঁড়ো। এই মশলাটাও এবার আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে কষাবো। আমি আজকে একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি, জলের মধ্যে গুলেছি, গুলে দেখো দিলাম। দিয়ে এটাকে ভালো করে এবার কষাবো। কষাতে কষাতে দেখো রসুনগুলো মোটামুটি সেদ্ধ হয়ে যাবে। দেখো এবার এর মধ্যে একটু আমি গোলমরিচ গুঁড়ো দিয়েছি। আমি যে কোনো গুঁড়ো মশলায় দিলে সাধারণত অল্প একটু জল অ্যাড করে তাতে দিই। ভালো করে কষাচ্ছি। এবার কষানো হতে 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 আমি এর মধ্যে এবার কাঁচা লঙ্কা বাটা দেবো। আমি প্রথমেই তোমাদেরকে বলেছি যে আমি কোনোদিনই শুকনো লঙ্কা ইউজ করি না, কাঁচা লঙ্কা বাটা দিলাম। শুকনো লঙ্কা কেবল আমি ফোড়নে ব্যবহার করি। ভালো করে কষাচ্ছি। এবার আমি মাটনগুলো এর মধ্যে দেব। মাটনগুলো দিয়ে ভালো করে এটাকে আমি কষাবো যতক্ষণ না পর্যন্ত মাটনগুলোর থেকে তেল না বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত আমি কষাবো। এবারে আমি একটু অল্প পরিমাণে আমি একটু টমেটো কুচি দিয়ে দেবো। টমেটো কুচি দিয়েও ভালো করে নাড়াচাড়া করব। দেখো প্রায় অনেকটাই কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি ধনে গুঁড়ো অ্যাড করলাম। আমি বেশিরভাগই গুঁড়ো মশলা ইউজ করি। দেখো ধনে গুঁড়ো জল দিয়ে মিশিয়ে আমি অ্যাড করেছি। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করলাম। আজকে আমার সময় অল্প ছিল বলে আমি আজকে মাটনটা প্রেশার কুকারে করেছি। প্রেশার কুকারে দেওয়ার পর কাঁচা লঙ্কা আর দেখো গরম মশলা অ্যাড করে দিয়েছি। দিয়ে একটু চিনিও দিয়েছি স্বাদটা অ্যাডজাস্ট করার জন্য। এবার এই প্রেশার কুকারে আমি 3 থেকে 4টে হুইসেল দিই। তাতে আমার মোটামুটি মাটনটা রেডি হয়ে যায়। দেখো আমার মাটন রান্না হয়ে গেছে। ভালোই বললো বাড়ির লোক খেয়ে। যাই হোক, তোমরাও ট্রাই করে এরকম করে। ভালো থেকো।